مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا وشكر لمن صور حسنا وجمالا وشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزل خلق الخلق كمالا رب عزل خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم ينبغ ولا الآن كما كان ولم ينبغ ولا الحمد لله يا محمد رب العالمين আপনাদেরকে বানাতে আল্লাহ দিন এক বছর পর আবার সীমার দেশে বসানোর তৌফিক দান করেছেন এজন্য আমি শুধু বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর আমরা আবার বসতে পেরেছি শুকরিয়া দীর্ঘ এক বছর মাঝে কত মানুষ চলে গেছে তোমাদের আমার সঙ্গে সেই জায়গায় কোনো আমরা থাকতে পারতাম আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত সুস্থতা নিয়ামত দান করে হাসপাতালে গাড়ি দেখা যায় মানুষ শুয়ে গেছে আল্লাহ সুস্থতা নিয়ামত দান করে আপনাদেরকে আমাকে নাতিশে সুন্দর বাংলাদেশে বসানোর তৌফিক দান করেছেন সামনে বছর আবার বসবো সেটা বহুত দূরের কথা সেদিনে বাংলাদেশে বসানোর তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ 12টি মাস ছিল 12টি মাস থেকে 4টা মাস প্রসিদ্ধ মাস 4টি মুহররম রজব জিলহজ জিলহজ 4টি মাস থেকে প্রসিদ্ধ একটি মাস জিলহজ মাসের প্রসিদ্ধ রাষ্ট্র সুবহানাল্লাহ যে পশু জবাই করা 6টি দিনের দ্বারা পশু জবাই করতে যায় এটা উচিত আগে মাসের বছর তারপর আমি বলি ওর নয় দুনিয়া বেড়া ছাগল বুঝলেন ছয়টি পশুদের পূরণ করা যায় ওদের বয়স 5 বছর হতে হবে জানেন ওদের বয়স 5 বছর মোষ আর গরুর বছর 2 বছর হতে হবে বেড়া দুঙ্গার বয়স 1 বছর হতে হবে যদি 6 মাস হয় যদি দেখ পুষ্ট স্বাস্থ্য ভালো আছে স্বাস্থ্য ভালো তাহলে 1 বছর মধ্যে দিতে হয় তার 6 মাসের কেমন করা যারা বিপন্ন করা যায় কিন্তু ছাগলের 1 বছর লাগবে 6 মাস কামানো হবে না ছাগলের 1 বছর লাগবে এবার আবার এই ইত্যাদি দ্বারা কুরবানি করা যায় গরুটি কুরবানি করা যায় ক্রিয়া দ্বারা কুরবানি করা যায় কারণ একটা গরুর যদি লেজ অর্ধেক থাকে লেজ কাটা তাদের কুরবানি যায় বর্তমানে গরুটি ঠিকই আছে এতে আবার যায় কেন কারণ অসম্পূর্ণ একটা গরুর ভিতরে একটা মানুষের ভিতরে অসম্পূর্ণ একটা রান্না থেকে মানুষের ভিতরে অসম্পূর্ণ গরুর ভিতরে কিন্তু কুরবানি করা যায় একটা গরুটি তো তার ভিতরে অসম্পূর্ণ কাজ থেকে তাহলে কি যায় নাই যখন লেজ নাই তাহলে কিন্তু যায় না যেমন যদি একটা ছোট কুরবানি থাকে তাহলে কুরবানি করা যায় গাছ সিমা যদি ভালোভাবে সিমে না খেতে পারে তাহলে কিন্তু কুরবানি যায় না সিমে খাওয়া যদি শরীরে কেমিতে অনেকগুলো আছে জবাই করার নিয়ম জিলহজ মাসের 10 তারিখ থেকে জিলহজ
মাসে 12 তারিখ পর্যন্ত সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি করা যায়। এটা বলতে পারেন যে 8টা সুন্নাত রয়েছে। বলুন যে মানে নিজে করে জবাই করে নিজে করা কিন্তু সুন্নাত। আল্লাহ নবী কিন্তু নিজে করে নিজে জবাই করছেন, এটা সুন্নাত হয়ে গেছে। তো আপনার করার কারণে হয়তো তো যদি করার কারণ তার সুন্নাত এগুলো এগুলো আছে। সুন্নাত অনেক নিয়ম শেখা নাই, তাই জন্য মসজিদে রসুলি করা বুঝলেন বা গরু জবাই করা নিয়ম সহজ। দোয়া পারি না, তাই জন্য দোয়া লাগবে না। আল্লাহ নাম আপনি নিয়াত করবেন, আমি কুরবানি করব, এটা নিয়াত হয়ে যায়। বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই শুরু হয়। কুরবানি করার শর্ত কি? শ্বাস নালী, খাদ্য নালী দুইটা, আর দুই পাশে দুটো রক থাকবে। দুটো রক কাটলেই গরু জবাই করা হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন আসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ কায়েম করো আগে, তারপর কুরবানি। নামাজ না পড়ে তুমি কেন কুরবানি করবা? আর যদি গরু জবাই করতে করে নামাজ আসে বসে তোর নামাজ খবর নাই, আল্লাহ বলছে কুরবানি আমার লাগবে না। ওজনের কারণে খরচ বাদ হয়ে যায়, হয়েছে আমাদের কারণে। আল্লাহ তাআলা কোরআন ভিতরে ইরশাদ করেছেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। তুমি হজ করবে আল্লাহর জন্য, ইবাদত করবে আল্লাহর জন্য, নামাজ পড়বে আল্লাহর জন্য, সব কিছু করবে আল্লাহর জন্য, রোজা রাখবে আল্লাহর জন্য, সালাত করবে আল্লাহর জন্য, রাস্তায় হাঁটা দাও আল্লাহর জন্য, কুরবানি করবে আল্লাহর জন্য। নিজেকে এটা ভাবিও না যে কুরবানি করবে আমার নিজের জন্য, না না, তার কুরবানি শর্ত হয়ে গেছে। কুরবানিতে আবার একটা শর্ত আগে মাসালা দিয়েছে যে কুরবানি মূলা আঁশ জবাই করা যাবে না। আপনি একটা ছাগল দিয়ে জবাই করলেন, ছাগল কিছু শেষ হয়ে গেছে, এরকম আমার কি করেন? ছাগল দিয়ে একটা হাঁস জবাই করছেন, জায়েজ আছে কিন্তু। আবার বলেন হাঁসটা জবাই করছে কুরবানি চলে গেছে, মানে কুরবানি মানে এটা কুরবানি করে হাঁস দিয়ে তাহলে কিন্তু সওয়াব হবে না, কিন্তু আর গুনাহ হবে। কুরবানি অনেক ফজিলত রয়েছে, এর নবীর উম্মতের দাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন স্বপ্নে গেলেন তাকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাকে স্বপ্ন দেখালেন তুমি কুরবানি করো আমার জন্য। সে মুখ দিয়ে কুরবানি করলো, আবার স্বপ্ন দেখলো, আবার মুখ দিয়ে করলো, আবার স্বপ্ন দেখলো, আবার মুখ দিয়ে কুরবানি করলো। আল্লাহ বলেন হে ইব্রাহিম তুমি জবাই করছো, মুখ দিয়ে জবাই করছো, আমি তা চাই না। তুমি আর তোমার সন্তান দিয়ে তুমি কুরবানি করো। ইব্রাহিম রকম হয়ে গেছে, 86 বছর বয়সে একটা সন্তান দিয়েছে, আদরের সন্তান, একটা সন্তান, এটা সন্তানের জন্য কত বের না। 86 বছরে একটা সন্তান দিয়েছে, এখন কল্যাণ আছে 86 বছরের একটা সন্তান হতে পারবে? 86 বছর তো বাঁচেই না। আল্লাহ পাক 86 বছরের একটা সন্তান দিয়েছেন, তাও আদরের, তাকে কুরবানি করতে বলছে আল্লাহ নিজেই অনুমতি দিয়েছেন। আল্লাহর অনুমতি, সন্তানের মায়া দেখতে হবে কিনা। এবার সন্তান বিবি হাজেরার কাছে গেলেন, হাজেরার কাছে অনুমতি নিয়ে এবার রওনা। সন্তানকে বললো হে বিবি, সন্তানকে ভালোভাবে সাজিয়ে দাও, সন্তানকে নিয়ে আমি দাওয়াতে সফরে যাব। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে সাজিয়ে দিলেন। সন্তানকে এবার নিয়ে রওনা হলেন, গুহায় পাহাড়ের গুহায় চলে গেলেন। এর ভিতরে আবার শয়তানে বাধা দিল, হে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে কুরবানি করার জন্য নিতে আছে আল্লাহর অনুমতি। ইসমাঈল আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ, আমার কুরবানির জন্য নিয়ে যাচ্ছে, এটা আমার শুকরিয়া। যদি তোমাকে আমার কতটুকু কুরবানি করার জন্য নিত তাহলে নিচে পালিয়ে যেতাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে কুরবানির জন্য হাজির হয়ে গেলেন। এবার বলেন সন্তান ডাক বলেন হে বাবা তুমি আমাকে জবাই করবা, আল্লাহর অনুমতি কিছু করার নাই। আর জবাই করার আগে তুমি আমার হাত দুটো বেঁধে দাও, চোখ দুটো বেঁধে দাও, পা দুটো বেঁধে দাও। কেননা বাবা তোমার চোখে যদি আমার চোখ পড়ে তাহলে দয়ার মায়ার কারণে কিন্তু জবাই করতে পারবা না। পাটা বেঁধে নাও, জবাই করার সময় পা শিথিল হয়ে যায়, তোমার গায়ে লেগে দিবে।
সন্তানের অনুমতি পেয়ে বাবা সুন্দরকে বাগিয়ে জবা শুরু করে দিলেন। তরবারিতে ধরে না, জবা দিলেন, দেখেন তরবারিতে ধরে না, আবার চোখ খুলিয়া আবার জবা শুরু করলেন, তিনবার করলেন। এবার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যাও 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 যাও, জান্নাতের ভিতর থেকে একটা উট নিয়ে ইসমাইলকে সরাইয়ে তলের ভিতর তলে দিয়ে দাও। আল্লাহর অনুমতি পেয়ে জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরিয়ে উট দিয়ে দিয়েছেন। উট জবাই করা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অঙ্গীকার করল, যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত না লাগবে আল্লাহর অনুমতি তোমাকে জবাই করতে হবে। হাতে রক্ত লেগে গেছে। এবার খুশি হলেন, শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া দেখলেন উট জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার পরীক্ষা আমি ফেল করেছি মনে হয়। আবার ইসমাইল আলাইহিস সালামকে ডাকতে বলে, হে বাবা তুমি আবার শুয়ে যাও, আবার জবাই শুরু করে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম আজ একটা কাজের সামনে আগাবি না। আমি তো ইব্রাহিমকে তোকে পরীক্ষা করলাম, তুই ৮৬ বছরের সন্তানের মায়া আমার পরীক্ষা পাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে ৮৬ বছরে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা পাশ হয়ে গেছেন। কেমন আদর সন্তান। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, হে জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামকে বলিয়া দাও ওখানে বিবি হাজেরা কান্না করতেছে, এই বস্তু নিয়ে তাকে হাতিয়ার জন্য নিতে বলো। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ওই বস্তু নিয়ে বিবি হাজেরার কাছে গেলেন। সন্তানকে পেয়ে বড় বড় আদরের কান্না। যে বিবি পরীক্ষা হাজেরা আলাইহিস সালাম তিনি অনেক কাহিনী আছে, তাও পরীক্ষা পাশ করবে। ইসমাইল আলাইহিস সালাম পরীক্ষা পাশ করবে, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা পাশ করবে। এদের ঈমান কি মজবুত। আমার এক উস্তাদ বারবার বলতো, দুনিয়ার মানুষ এত বড় নিকৃষ্ট, ৫ টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে ফেলে। কেননা বাজারে কোনো জায়গায় যদি হাঁটা অবস্থায় যদি ৫টা টাকা থাকে, তার ৫টা টাকার উঠে নিব, পান কার টাকা হলো, বিড়ি কার টাকা হলো, তো ৫ টাকার বিনিময়ে তোমার ঈমানকে বিক্রি করে ফেললাম। তাহলে নবী মুহাম্মদের দল ঈমানকে মজবুত করো।